দুর্গাপুরে ফের একবার নৃশংস ঘটনা। বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক তরুণীকে অর্থাৎ ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এতেই কিন্তু এবার ফের একবার রাজ্য রাজনীতি তোলপাড়। রাতের অন্ধকারে ক্যাম্পাসের পাশে জঙ্গলে তাকে টেনে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় এবার ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র সমাজ। দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র শহরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও স্থানীয় মহলে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী দুর্গাপুরের শোভাপুরের কাছে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। কলেজের হোস্টেলেই তার থাকার ব্যবস্থা ছিল। সূত্রের খবর অনুযায়ী শনিবার রাতে তিনি তার এক পুরুষ সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন। অভিযোগ, আচমকাই নির্যাতিতার সঙ্গে থাকা পুরুষ সহপাঠী পালিয়ে যায়। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে জোর করে ধরে কলেজ সংলগ্ন নির্জন জঙ্গল এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর ওই ছাত্রী ভয়াবহ অবস্থায় কলেজ হোস্টেলে এলাকায় ফিরে আসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। তার বন্ধুকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আপনি খবর পেয়েছেন, কটায় খবর পেলেন? রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি। কোথায় থাকেন আপনি? জলেশ্বর, উড়িষ্যা। আপনার মেয়ে কোথায় পড়তো? আমার মেয়ে এইখানে পড়তো, এটা মানে এখানে কোথায়? MBBS পড়ছে, দুর্গাপুর IQCT মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ার। কি হয়েছিল ঘটনাটা, কি জানতে পেরেছেন? ঘটনা সম্ভবত এখানে এসে আমরা তো কিছু জানি না, তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম। এখানে 9:30 9টার মধ্যে একজন ছেলে, ওদের নামটা কি ওয়াসিম খান না কি, ওয়াসওয়ালিয়া, ও বললো গুপচুপ খাবো, চলো। দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। কোন দিকে? আপনার গেট কাছে। আচ্ছা, তো গেট কাছে নিয়ে গেছে। আমরা তারপরে ও কি 2জন না 3জন লোক এসে, যখন 3জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিব বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে, সেখানে 4-5 জন মতো ছিল সেখানে। যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে, তারপরে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে। ওইভাবে ঘটনাটা ঘটেছে। এটা কটার সময় হয়েছে মোটামুটি? এটা সম্ভবত 9টা, 8টা, 8:30, 9টার মধ্যে। 8টা 9টার মধ্যে হবে। আপনার মেয়ে তো হোস্টেলে থাকতো? হ্যাঁ, হোস্টেল থাকতো, খেতে আসতো। হোস্টেলটা দূর আছে, সেই জন্য এখানে খেতে আসতো। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যায় দুর্গাপুর থানার পুলিশ। ছাত্রীটির বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করতে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। কলেজ ক্যাম্পাস ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও চলছে। এরা দুজনেই সাইন করে 7:58 নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং ওখানে খানিকক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে। আর আবার সে 5-7 মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি। মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। She right now is under medication. এই নৃশংস ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকেই ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভে শামিল হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলা CPM কর্মী সমর্থকেরা হাসপাতালে ঢুকতে গেলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয় বলে অভিযোগ। সেখানেও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে জোরপূর্বক প্রশাসনিক ভবনে ঢুকে পড়ে CPM এর জেলা নেতৃত্ব। ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্য সরকারের প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। গতকাল রাত্রে দুর্গাপুরের একটি কলেজ, মেডিকেল কলেজ IQCT, সেখানে একজন
মেডিকেল স্টুডেন্টকে তাকে গণধর্ষণ করা হয়েছে। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে। ডাক্তারদেরকে গণধর্ষণ করা, সেই ডাক্তার অভয়া হোক, আরজি করের ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটির হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি করছে, তাকে গণধর্ষণ করা হয়েছে। আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে। এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। মহিলাদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়, এমনটাই জানিয়েছেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। গতকাল রাত্রিরে দুর্গাপুরে একটি প্রাইভেট মেডিকেল কলেজে একটি মহিলা শিক্ষার্থী, তার একটি কমপ্লেন্ট পুলিশ পেয়েছে যে তার উপরে গ্যাংরেপ হয়েছে, এবং পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন, ইনকোয়ারি সমস্তটা আরম্ভ করেছে। মেয়েটি উড়িষ্যার বাসিন্দা, এখানে পড়াশোনা করে মেডিকেল কলেজে। তার বাবা মাও চলে এসছেন এবং তারা আস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকারের উপরে এবং পুলিশের এই ইনকোয়ারির উপরে। ভারতীয় জনতা পার্টি এর মধ্যেও রাজনৈতিক মন্তব্য করছে। মহিলার উপরে কোনো অপরাধ হলে রাজনৈতিক ফায়দা কিংবা রাজনৈতিক চশমা দিয়ে দেখাটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয়, এবং পুলিশের এই ইনভেস্টিগেশন চলতে দেওয়া উচিত এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নির্যাতিতাকে দেখতে হাসপাতালে পৌঁছে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সূত্রের খবর, সেখানে নির্যাতিতার সঙ্গে কথাও বলেছেন তিনি। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তীব্র চাপের মুখে পড়েছে কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় পুলিশ প্রশাসন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে জুনিয়র ডক্টরস ফোরাম। জেলা পুলিশ সুপার ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষকেও নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।